নমস্কার, আমি অনির্বাণ সেন চৌধুরী। নিউজ জেন বাংলায় আপনাদেরকে স্বাগত। হোস্টেলে ঢুকে ছাত্রদের প্রাণনাশের হুমকি, গালাগালি দেওয়ারও অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। কি ঘটেছে সেখানে দেখাবো বিস্তারিত, সঙ্গে থাকুন। হোস্টেলে ঢুকে ছাত্রদের প্রাণনাশের হুমকি ও গালিগালাজ দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। গত শনিবার রাতে ঘটনাটি ঘটেছে শান্তিনিকেতনের রতনপল্লী এলাকায় থাকা টান বয়েজ হোস্টেলে। ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে ছাত্ররা। উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরে তাজ বয়েজ হোস্টেলের ছাত্রদের রাতের অন্ধকারে বিভিন্ন সময় বিরক্ত করছিল প্রতিবেশীরা। আর তারপর ফের শনিবার একই ঘটনা ঘটে। তবে অন্য দিনের তুলনায় শনিবার রাতে প্রতিবেশীরা তানপুরুষ হোস্টেলের ছাত্রদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষকে জানিয়েছে ছাত্ররা। আগামীকাল সোমবার বিশ্বভারতী কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দেওয়া হবে ওই হোস্টেলের ছাত্রদের পক্ষ থেকে। गाड़ी किसको दे रहा है? गाड़ी क्यों दे रहा भैया? गाड़ी क्या दे रहा है? अच्छा से बोल मादर चौथ तुम्हारा। चुप चुप मादर चौथ तू काम की चले। गाली क्यों दे रहा भैया? अरे ये बात में किसी का सुनना है कि तुम गाड़ी दे रहा है मादर चौथ? गाली मत दो। नहीं बंद करेगा ना? गाना बजाओ गाना बजाओ। गाना मादर चौथ कौन बंद करेगा? हॉस्टल में नीति नहीं है इसलिए तो उसका गार्ड फाड़ देता वो बंदी মানে কি বলুন তো, আমাদেরকে এই যে আশেপাশের লোকজন যারা রয়েছেন তারা চান না যে এখানে আমরা থাকি বা হোস্টেল এখানে চলুক। ওনারা জায়গাটা অধিকার করতে চান, ওনারা এটাকে ক্লাব বানাতে চান। এখানে ওনারা মানে যত খারাপ কাজ হয় যা হয় সবই করে থাকেন। আমরা বাধা দিই, গার্বেজ ফেলেন এবং কি আমরা আমরা খুব বাধা দিই, কিন্তু ওনারা আমাদেরকে তখন ডেথ থ্রেট দেন, বলেন যে তোমাদেরকে দেখে নেব, মেরে দেবো, তোমরা বাইরে বেরোবে নাকি, আমরা তো জানি যে তোমরা কোন রাস্তায় যাবে। তার ঘটনা ঘটেছিল কালকে। আমরা যেমন ছাত্ররা সাধারণত আমরা তো পড়াশোনা নিয়ে থাকি, তো সব সময় পড়াশোনার পরে একটু মনে করুন যে চাপ তো সৃষ্টি হয়। তো সেই আমরা একটু ছাদে গিয়ে একটু মজা করছিলাম, খুব জোরে কিছু করিনি। নিচে অন্য ছাত্রদের পরীক্ষা আছে, সব কথা মাথায় রেখে আমরা ফাঁকা ছাদে গিয়েছিলাম। উপরে গিয়ে একটু আমরা মজা করছিলাম। তখন পাশের বাড়ি থেকে, বিশেষ করে এই সামনে বাড়ি থেকে 2-4 জন ছেলে এবং কি 1-2 জন মহিলা সবাই বেরিয়ে আসে। তারপরে ওনারা সব লোককে জড়ো করেন, তারপর ভেতরে ঢোকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আর খুবই মানে অনেক রকমভাবে আমাদেরকে বলেন যে তোদেরকে মারবো, তোদেরকে এমনকি খুন করারও হুমকি দেন। তো আমরা তো রীতিমতোই খুবই আতঙ্কিত, মানে আমরা বেরোতে পারছি না হোস্টেল থেকে, মানে খাবারও খেতে পারিনি এখনো পর্যন্ত সকাল থেকে। যে বাইরে গিয়ে খাবার খাবো তারও আমাদের মানে কি বলুন তো, আমাদের সাহস আসছে না যে আমরা। নিরাপত্তারক্ষী ছিল এখানে কালকে প্রথমে তো ছিল না, তারপর আমরা যখন জানাই পরে আসেন নিরাপত্তারক্ষীরা। তো আমাদের এখানে মানে থাকাটা আর দূষণীয় হয়ে পড়ছে। আমরা মানে কিছু বুঝতে পারছি না যে কি করব। আমাদের মানে মাথায় আমরা ঠিক জানি না যে কি করলে আমাদের সুবিধা হবে। আমাদের মনে হচ্ছে যে আমরা এখানে পড়তে এসে কি ভুল করে দিয়েছি, আমরা কি মানে বিপদে পড়ে গেছি। আমরা পিওর আনসেফ ফিল করছি, যে আমাদের মনে হচ্ছে না যে আমরা ঠিকঠাক এখান থেকে বেরোতে পারবো। মানে খাবার খেতে যাচ্ছি তাও মনে হচ্ছে যে মানে একটা সেই ভয় নিয়ে যেতে হচ্ছে। কর্তৃপক্ষকে আমরা ইতিমধ্যেই সূচনা দিয়েছি, ওনারা আশা করি কিছু ব্যবস্থা করবেন। আজ তো আমাদের অফ ডে যেহেতু রবিবার, তো তাও ওনাদের ব্যবস্থা কাল থেকে ক্লাস যেতে পারবে। যদি কিছু সুব্যবস্থা হয় তো যেতে পারবো। তো দেখি ওনারা কি পদক্ষেপ নেন। বেশ আমরা আতঙ্কিত। আমার নাম অর্পণ ভট্টাচার্য, আমি MA2 এই বছর সংস্কৃত বিভাগ। আমার গায়ে হাত তুলেছিল। আচ্ছা, হ্যাঁ, একটু চড় মেরেছিল। হ্যাঁ সেটা, হ্যাঁ বাইরে এত সাহস কিভাবে হয়? ঠিক আছে, সেদিনও কোনো কিছু হয়নি, সেদিনও আমরা নর্মালি কথা বলছিলাম, ঠিক আছে না। ওনারা আমাদের উপরে ক্লেম করেন আমরা নাকি ওনাদের এখানে মানে বৌদি বলো, মা বলো, বোনেরা বলো, তাদেরকে আমরা টিজ করি। বাট আমাদের ছেলেদেররা কোনোদিনও কোনো একটি কথা পর্যন্ত কেউ কিছু বলে না, ঠিক আছে। আর না কোনোদিনও টিজ করেছে। আমরা ছাদে ছিলাম, এমনি গল্প করছিলাম বগেরা করছিলাম, ঠিক আছে। তো সেদিনে ওনারা এসেছেন এরকম ভাবে, দিয়ে বাইরে বেরিয়ে আমাদেরকে
বেরোতে বলছেন, তো ঠিক আছে। তো সেদিন প্রথম দিন ছিল, আমরা বেরিয়েছিলাম শান্ত করার জন্য, ঠিক আছে, কারণ বলছে গালিগালাজ করছে, তো আমরা শান্ত করার, দাদা এরকম কোনো কিছু গালিগালাজ কিছু হয়নি, বাট তাও না ওর মধ্যেখানে এরকম কথা হচ্ছে, তার মধ্যেখানে একজন এসে আমাকে গালে চড় মেরে দিন। এই পাশের বাড়ি যে ওনার ওই বাড়িটা দেখতে পাচ্ছেন, ওই বাড়ির লোকটি এসে আমাকে মেরেছিল, ঠিক আছে। তো সেটাও জানানো হয়েছে, অবশ্যই জানানো হয়েছে। তো এই সবগুলো নিয়েই জানানো। বারবার এরকম ঘটনা ঘটছে, হ্যাঁ তোমরা hostel হ্যাঁ থাকতে প্রথম, কতটা ভয় হ্যাঁ পাচ্ছ? বহুত ভয় পাচ্ছি দাদা। প্রথমবারে তো মেরে গেছিল, কালকে তো সেই ভয় বেরোয়নি, ঠিক আছে, আজকে আবার সেই জিনিসটা হলো। তো এরপরে তো কি চাইছো তোমরা? আমরা চাইছি, আমরা হ্যাঁ আমরা সেফটি চাইছি। আমরা এই যে যেমন কালকে আমাদেরকে থ্রেট দিয়ে গেল যে কালকে কলেজ যখন যাব আমাদেরকে মারবে, তো আমরা কলেজ কি যাব না? বা আমরা এখানে যে পড়তে এসেছি, এর আগেও দাদা আমি ইন্টারনাল স্টুডেন্ট, আমি পুরো পল্লীতে ছিল, ঠিক আছে। তো সেখানে এই জিনিস কোনো কিছু দেখতে পাইনি। এখানে ব্যাস এই জিনিসটা এটুকু বুঝতে পারছি যে ইনারা এটাকে নিজেদের সম্পত্তি পাবেন, ঠিক আছে। আমি ওয়ার্ডেন, কোনো গাছ কাটছে, ঠিক আছে, বললে গাছ কাটবো, তোমাদের যা করার করে নাও, এরকম ভাবে। ছাগল বানবো, যা করার করে নাও। আমাকে যে মেরেছিল ছাগল বানার জন্য, কারণ দরজাটা আমাদের ছোট দরজা, ওই দরজাটাও ভেঙে দিয়েছে, ওনারাই ভেঙেছে লকডাউনের সময়। সিকিউরিটি দাদারা আছেন, ওনারা সব বলতে পারবেন আপনাদেরকে, ঠিক আছে, যারা এখানে রেগুলার ডিউটি করেন। তোমার নাম? সন্তু সিং। আর